দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ৫ কাঠা জমিতে ঢাকার জলসিঁড়িতে ৫ কাঠা জমিতে একটা আমি ৯ তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আপনি জানেন যে জলসিঁড়িতে রাজুকের যে বিধান আছে সে বিধান 100% মেনে কিন্তু কাজ করতে হয়। এখানে টোটাল জায়গা আছে ৩৬০০ স্কোয়ার ফিট, আমরা ব্যবহার করতে পারছি মাত্র ২৫০০ স্কোয়ার ফিট। এই ২৫০০ স্কোয়ার ফিটের মধ্যে আমাদের সম্মানিত আর্মির একজন অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাহেবের জন্য এই ডিজাইনটা আমরা তৈরি করছি। উনি আমাদের অফিসে আসছিলেন, আমাদের ইউটিউবে আমাদের ভিডিও দেখেন উনি রেগুলার। তারই পরিপ্রেক্ষিতে উনি আমাদের অফিসে আসেন। আসার পরে ওনার সঙ্গে কথা হয়, কথা হওয়ার পরে আমরা ওনার চাহিদা অনুযায়ী এই ডিজাইনটা আমরা তৈরি করে দিয়েছি। চমৎকার কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করেছি। আপনি জানেন যে জলসিঁড়িতে কিন্তু ৫ কাঠার উপর কিন্তু একটা ইউনিট করার নিয়ম। আমি সেখানে এখানে 4টা বেডরুম দিয়ে একটা চমৎকার একটা ইউনিটের একটা ডিজাইন তৈরি করছি। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমরা কাজ করে দিয়ে থাকি। এবং ঢাকাতে রাজুকের ভিতরে পূর্বাচল, বসুন্ধরা, তারপর জলসিঁড়ি, এই প্রত্যেকটা এলাকা, ধানমন্ডিতে, মোহাম্মদপুর, প্রত্যেকটা এলাকায় কিন্তু আমাদের ডিজাইনের কাজগুলো চলে। আপনি জানেন যে আমি নিজেও কিন্তু আজ থেকে প্রায় 31 বছর আগে কিন্তু আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করছি। তখন থেকে কিন্তু আমি ডিজাইনে কাজ করি। আর আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, তারপর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা ভূমিকম্প সহনীয় আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, আমরা আমাদের জলসিঁড়ির এই চমৎকার প্রজেক্টের আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাবো এখনই। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। জলসিঁড়িতে আমরা এই পর্যন্ত প্রায় 17-18টা ডিজাইনের কাজ করছি। তো দর্শক মণ্ডলী, আসুন আমরা আমাদের লেফটেন্যান্ট কর্নেল সাহেবের এই ডিজাইনটা আমরা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি। আসুন উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে 60 ফিট ওয়াইড একটা রাস্তা। ওনার জায়গা হচ্ছে এখানে আছে 72 ফিট, আর এদিকে চড় আছে 50 ফিট। মোট হচ্ছে 3500 স্কোয়ার ফিট। এখানে 72 ফিট 2 ইঞ্চি আছে। মোট ওনার হচ্ছে 5 কাঠা জমি। আমরা ব্যবহার করতে পারছি 2500 স্কোয়ার ফিট, আর সব দিকে জায়গা ফেলা হয়েছে। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা পুরো পার্কিং জোন রাখা হয়েছে। এই কর্নারে লিফট এবং সিঁড়ি রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা কেয়ারটেকার জন্য একটা রুম রাখা হয়েছে, তার সাথে একটা টয়লেট রাখা আছে। আর সিলিন্ডারগুলো রাখার জন্য আলাদা একটা স্পেস রাখা হয়েছে বড় করে। তো দর্শক, সব সিলিন্ডারগুলো এখানে থাকবে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো এটা হচ্ছে ওনার টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা। আমি যেটা বলছিলাম যে জলসিঁড়িতে কিন্তু একটা করে ইউনিট করার নিয়ম। তারপরও আমি একটা দেখাবো যে এখানে 2টা ইউনিট করলে কেমন হয়, সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো এটা যদি একটা ইউনিট করা হয়, তো আপনি পার্কিং জোন দিয়ে এই লিফটের লবিতে আসবে। আসার পরে এখানে যখন ঢোকার পরে বড় একটা ফর্মাল লিভিং পাচ্ছে এবং ডাইনিং পাচ্ছে, অনেক বড় খোলামেলা। এখানেও ডবল ফর্মাল লিভিং, এখানে একটা টেরেস আছে। চমৎকার কম্বিনেশন করে কিন্তু এটা করেছে। এটা কিন্তু এই মাথা থেকে এই মাথা খোলা পুরাটা। এখানে হচ্ছে যে ছোপা টোপা দিয়ে বসার জন্য জায়গা রাখা হয়েছে, তারপরে ডাইনিং রাখা হয়েছে, বড় ডাইনিং, তারপরে কিন্তু আবার ফর্মাল লিভিং, তারপর টেরেস। আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে, আর এখানে একটা গেস্ট বেডরুম রাখা আছে, সাথে একটা বারান্দা রাখা আছে। এখানে বড় একটা কিচেন রাখা আছে, কিচেনের সঙ্গে একটা বড় বারান্দা আর একটা স্টোর রাখা হয়েছে। আর এখানে হচ্ছে আপনার সার্ভেন্টের থাকার জন্য আপনার একটা রুম রাখা হয়েছে, সার্ভেন্ট টয়লেট রাখা হয়েছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, এই মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা ড্রেসিং রুম সহ টয়লেট দিয়ে একটা আলাদা করা হয়েছে। আর এখানে আরেকটা চাইল্ড বেডরুম রাখা হয়েছে, এখানেও এর সঙ্গেও কিন্তু একটা টয়লেট রাখা হয়েছে। আর এটা আরেকটা চাইল্ড বেডরুম 2। তো এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে 1, 2, 3, 4টা বেডরুম, অনেক বড় একটা কিচেন, সার্ভেন্ট রুম, সব দিয়ে কিন্তু এটা সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তাই হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এখানে প্রায় 95 ফিট পাইলিংয়ের প্রয়োজন হয়েছে। এখানে কিন্তু জলসিঁড়িতে কোনো জায়গাতে আবার কিন্তু 60-65 ফিট পাইলিংও হয়, আবার কোনো জায়গায় 125 ফিট পর্যন্ত পাইলিং লাগে। এখানে কিন্তু জায়গা
ভেরিয়েশন আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাইলিং লাগে। তো পাইলিংয়ের জন্য আমার 22 লক্ষ টাকা লাগবে প্রতি কাঠাতে। যে আমি যদি 2500 স্কোয়ার ফিট ধরে 3.5 কাঠা, 3.5 কাঠা দিয়ে 2200 দিয়ে গুণ দিলে আমার কিন্তু পাইলিং খরচটা বেড়ে আসবে। তারপরে যা খরচটা আসবে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম, এই পর্যন্ত যে খরচটা আসবে 1200 টাকা স্কোয়ার ফিট। আর এ ধরনের বাইরে যদি আমি কাস্টিং করতে চাই, এটা কিন্তু বেশ জলসিঁড়িতে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু অনেক উন্নত মানের কাজ হয় জলসিঁড়ি বসুন্ধরাতে। এখানে খরচ একটু বেশি হয়, কারণ এখানে ভালো ম্যাটেরিয়ালস দিয়ে পাথরটি ঢালা হয়, ভালো ফিটিং সেট করা হয়। সেক্ষেত্রে এখানে আপনি 750 টাকা স্কোয়ার ফিট আপনার কাস্টিংয়ে খরচ হবে। আর এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই কমপ্লিট পাইলিং সহ, লিফট সহ, জানলা দরজা, রেলিং, গ্রিল, কাস্টিং সহ, একদম ছবির মতো যদি আমি বাইরে করতে চাই, তাহলে আমার অন্য ক্ষেত্রে 2700 টাকা জেনারেলি হলে বাড়িটা মোটামুটি হয়ে যায়। আর এক্ষেত্রে মোটামুটি করতে গেলেও 3000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। আর ভালো করতে গেলে কিন্তু প্রায় 4000 টাকা, 4500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। যদি আমি 3000 টাকা স্কোয়ার ফিট খরচ ধরি, তাও কিন্তু আমার টোটাল খরচ হবে 7 কোটি টাকা। 7 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।